দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর। একসময় সিঙ্গাপুর ছিল গরিব দ্বীপ, সাথে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। মৎস্য ব্যবসার কেন্দ্র ছিল সিঙ্গাপুর, জেলেদের বস্তিও বলা হতো, যারা পুরোপুরি নির্ভরশীল ছিল মালয়েশিয়া রাষ্ট্রের সাহায্যের উপর। তখন মালয়েশিয়ারই অন্তর্গত ছিলেন তারা। 1965 সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন করা হয় এই দ্বীপটিকে। জন্ম হয় সিঙ্গাপুর নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রজাতন্ত্রের। কথিত আছে, দরিদ্র ও অপরিচ্ছন্নতার কারণে মালয়েশিয়ানরা তাদের বোঝা মনে করেছিল। এখন সেই সিঙ্গাপুর মালয়েশিয়ার আফসোসের কারণ। বর্তমানে বৈশ্বিক অর্থনীতির হাব বলা হয় সিঙ্গাপুরকে। ছোট এই দেশটির নাম এখন উন্নত দেশের তালিকার শীর্ষের দিকে। এশিয়ার হয়ে সিঙ্গাপুর টেক্কা দিচ্ছে ইউরোপ, আমেরিকার মতো প্রভাবশালী দেশগুলোকে। সিঙ্গাপুরের নাম এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়। তাছাড়া অন্যতম নিরাপদ শহরও বলা হয় সিঙ্গাপুরকে। এছাড়া আরেকটি নজর কাড়া বিষয় হচ্ছে, সিঙ্গাপুর দেশটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সেজন্যই তাদের ধরা হয় বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার নেপথ্যে রয়েছে দেশটির সরকার ও সাধারণ জনতা ও দেশটির রাজধানী। সিঙ্গাপুর সিটির যে কোনো রাস্তা ধরে সোজা হেঁটে গেলে অসংখ্য ময়লা ট্রাক চোখে পড়বে, যেটি দিনের বজ্র সংরক্ষণের জন্য অপেক্ষমান। হয়তো দেখা যাবে আবর্জনার খোঁজে ঘুরছে নানান স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে কেউ কেউ এসেছেন শিশুসহ পুরো পরিবার নিয়ে। সাথে যোগ দেয় স্থানীয় হাসপাতালের কর্মীরাও। সবার একই রকম শার্ট। রাস্তায় যখনই ময়লা পড়ছে সাথে সাথে কুড়িয়ে নিচ্ছেন তারা। এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাতেও নজরে পড়বে এমন তৎপরতা, যা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু সিঙ্গাপুরে এমনটাই প্রত্যাশিত। স্বাস্থ্যকর দেশ তৈরি হওয়ার মূলে রয়েছে এই সচেতনতা। স্বাধীনতা লাভের 3 বছর পর 1968 সালে প্রথমবারের মতো যত্রতত্র ময়লা ফেলার উপরে সরকার জরিমানা বিধান জারি করেন, যার ফলশ্রুতিতে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা। এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ।